আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে রান্না বান্নার শুরুতে হচ্ছে চিচিঙ্গা ভাজি করব। সেই জন্য চুলাতে প্যান বসিয়ে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে সেদ্ধ করে রাখা, হালকা করে ভাপ দিয়ে রাখা চিচিঙ্গা গুলো দিয়ে দিলাম। দিয়ে দেন নেড়ে চেড়ে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। ভিউয়ার্স, আজকে আমাদের রান্না হবে হচ্ছে চিচিঙ্গা ভাজি, করলা ভাজি, আর টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা, আর হচ্ছে ঝিঙা আলু দিয়ে টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল। তো আমি হচ্ছে চিচিঙ্গা ভাজিটা অলরেডি করে ফেলেছি। আর পাশের চুলাতে হচ্ছে আমি এখন করলা ভাজি বসিয়ে দিয়েছি। চুলাতে প্যান বসিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে করলাটা দিয়ে দেন আমি হলুদ, অল্প পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে আবার করলা ভাজি। আর এদিকে তো আমি হচ্ছে পাবদা মাছগুলো রান্না করবো, একটু হালকা ভেজে নিব। আর পাবদা মাছের একটা আস্তে গন্ধ থাকে, সেটা একটু খারাপ লাগে। তো এই যে আবার করলা ভাজিটা হয়ে গেছে। তো পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে হালকা পরিমাণে তেল দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে পাবদা মাছগুলো একটু ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে এলে দেন আমি পাবদা মাছগুলো রান্না করা শুরু করে দিব। পাবদা মাছটা আমার বাসায় সবারই খুব ফেভারিট। আমার এতটা একটু ভালো লাগে না। তো হয়ে গেছে পাবদা মাছগুলো ভাজি। তো এখন চুলাতে আমি প্যান বসিয়ে আমি তরকারিটা বসিয়ে দেবো। বেশ পরিমাণ মতো তেল দিয়ে দেন আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, এবং সেই সাথে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ আর ধনে পাতা ব্লেন্ড করে রাখা, ফ্রিজে রাখা ছিল, ছোট একটু কুচি দিয়ে দিলাম। সে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনের গুঁড়া এবং জিরার গুঁড়া, এবং পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। দিয়ে দেন মশলাটা ভালো করে কষিয়ে আমি তরকারিগুলো ঢেলে দিব। মশলাটা কষিয়ে আসলে আমি হচ্ছে তো ঝিঙ্গা, টমেটো আর আলুগুলো দিয়ে দিলাম। তো এটা কষাতে দিয়েছে। আর পাশের চুলাতে আমার মেয়ে ওই টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা খেতে চেয়েছে, ঝিঙ্গা আর টমেটো দিয়ে। তো আমি এটা বসিয়ে দিচ্ছি। চুলাতে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বাটা এবং ধনে পাতা ও কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম, এবং সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে এখন একটু অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আর এদিকে আমার ওই যে কষানো হয়ে গেছে, আলু ঝিঙ্গার হচ্ছে টমেটো গুলো কষানো হয়ে গেছে। আর এদিকে আমি হচ্ছে টমেটো গুলা দিয়ে দিলাম। সেটা ভুনা করবো টমেটো দিয়ে, ঝিঙ্গা দিয়ে পাবদা মাছ ভুনা আমার মেয়ে খেতে চেয়েছে, সেই জন্যই রান্না করা। ও আবার ভুনাটা বেশি খায়, আমরা একটু ঝোল ঝোল খাই। তো হচ্ছে এই যে দেখুন আমাদের পাবদা মাছের ঝোলের তরকারিটা মোটামুটি কষে এসেছে। ঝিঙ্গা দিয়ে, আলু দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে ঝোল করব সবার জন্য। তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু বরফ চলে আসলে দেন আমি মাছগুলো ঢেলে দেবো, ভেজে রাখা মাছগুলো। আর এদিকে দেখুন টমেটোটা কষে এসছে। এখন আমি এতে মাছগুলো দিয়ে দেবো, অল্প পরিমাণে একটু পানি দিব। পানি দিয়ে মাছগুলো ছেড়ে দেন একদম মিডিয়াম লো হিটে আমি জাল করে নামিয়ে নিব। ছেড়ে দিলাম মাছগুলো। আর এদিকে আমার পাবদা মাছের ঝোলটাও দেখুন হয়ে বরফ চলে আসছে। দেন আমি এখন মাছগুলো ঢেলে দিলাম, ছেড়ে দিলাম মাছগুলো। এখন কষিয়ে আসলে আমি দেন নামিয়ে নিব। ওদিকে টমেটো ভুনাটাও হয়ে আসছে। এই যে হয়ে গেছে দেখেন আমার টমেটো ভুনা আর হচ্ছে পাবদা মাছের তরকারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।